গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে 8:30 বাজতে যায়, 8:26 বাজে। আর উঠে গেছি সাতটার সময় উঠেছি। উঠে একটুখানি বাথরুম থেকে ঘুরে নিয়ে আবার শুয়েছি, আবার 10-15 মিনিট পরে আবার উঠে গেছি। তো এই যে ভাত গড় দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর সকালের বাসি কাজ তো অনেক আগেই সারা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর মাছ নামিয়ে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আজকে হবে আলু দিয়ে রুই মাছ। আর করব সকালবেলা হচ্ছে তোমার হাতটা ধুয়ে নিই। আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজবো, উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ও খেয়ে যাবে। আর নিয়ে যাবে হচ্ছে কালকে তেল পটল করেছিলাম, সেই তেল পটল আর মাছের ঝোল করে দেবো। হ্যাঁ, তো আর ওই মাছের তেলটা নিয়ে এসেছিলো, মাছের তেলটা বেগুন আনেনি। বেগুন ছাড়া কি দিয়ে করব? একটা গাজর শুকিয়ে যাচ্ছিল, গাজর আলু দিয়ে ভেজে নেব তেলটা দিয়ে। ও এমনিও আমার খেতে হবে, অমনিও আমারই খেতে হবে, তাই আমি যেভাবে বুঝবো সেইভাবেই করি। ও ইলিশ মাছের তেল ছাড়া আর কোনো মাছ দিয়ে আর কোনো মাছের তেল খায় না। তো চলো রান্না বান্না শুরু করি। সজনে আনেনি, আমি বললাম তুমি সজনে আনুনি? বলছে না সজনে আনেনি, কালকে নিয়ে আসবো। তাহলে আমি কালকে কখন আনবো? বলছে সকালবেলায় গিয়ে নিয়ে আসবো। ও সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, স্নান করা, পুজো দেওয়া, ননিকে আর কি সেবা দেওয়া, এই করেই ও ফুরসত পায় না। ও আবার যাবে বাজারে। দেখা যাক, কারণ এই 2 রকম তরকারি দিয়ে কী করে সপ্তাহ চলে, তাই না? তো চলো কাজ শুরু করি। তো দেখো বন্ধুরা, এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। দেখতে যেরকম মনে হচ্ছে ভালো, খেতে সত্যিই ভালো হয়েছিল। দুপুরবেলা এক মুঠ ভাত বেশি নিতে গিয়ে আমার পেট হাই হাই করছিল, এতটাই ভালো হয়েছিল। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। আর এখানে দেখো গাজর আলু দিয়ে মাছের তেল দিয়ে তেল পটকা দিয়ে ভাজা হচ্ছে। এটা দিয়ে আমি সকালবেলা খেয়েছিলাম, ভেবেছিলাম রেখে দেবো একটুখানি, তো আর রাখতে পারিনি। এতটাই আমার ভালো লাগে এই মাছের তেল দিয়ে ভাজা। মাছের তেল ভালো হতে হবে, তাহলেই ভালো লাগে। তো আমি পুরোটাই খেয়ে ফেলেছিলাম সকালবেলা। আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, যেটা কিনা সবার আগে আমি করেছি। বাজে এখন 10টা 51, প্রায় 11টা বাজতে যায়। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসলাম। রান্নাঘর মুছা ন্যাকড়াটাকে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, সেটা স্নান করার আগে কেচে নেব। ব্যাস, 11টা বাজে না। এবার আমি একটুখানি বসবো ভিডিওর কাজে। আজকে যে ভিডিওটা ছাড়বো, অর্থাৎ গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো, সেই ভিডিওটা টাইটেল থাম্বনেল বানাবো এখন, বানিয়ে ওটা 12টার সময় পোস্ট করব। আর কন্ট্রোভার্সি চ্যানেলের কিছু কাজ আছে, যেটা কিনা আমাকে আজকে এখন থেকে শুরু করতে হবে। বেশ কিছু জিনিস ক্লিয়ার করার আছে। তো কালকে তো রাত্রেবেলা আরও কারেন্ট আসেনি। বর বললো আজকে সকাল 6:30টার সময় যখন ও উঠেছে তখন দেখে কারেন্ট এসছে। ঠিক আছে, সকাল 6:30টার সময় কারেন্ট এসছে। তারপরে ফ্রিজটা চালিয়েছে। তো মাছগুলোকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। আজকে যখন মাছটা আমি বের করেছি ডিপ ফ্রিজ থেকে, কালকে তো আর নর্মালে রাখার প্রশ্নই নেই, কারণ কারেন্টই ছিল না, নর্মালে রাখবো কি? তো ওইভাবেই ছিল। সকালবেলায় যখন নামালাম দেখলাম মাছগুলো কিছুই হয়নি। মাছের ঝোল করলাম আলু দিয়ে, একটুখানি ঝোলটা আজকে দেখলাম ভালো হয়েছে। নামানোর সময় গরম মশলা দিয়েছি। আবার অনেকের তো অসুবিধা হয় আমি ভালো হয়েছে বললে, মানুষটা মানে কোন দিকে যাব সেটাই বুঝতে পারি না। ভালো হয়েছে বললে বলা যাবে না কেন? ওনারা তো আর খেয়ে দেখেনি, যারা বলছে যে আমরা তো আর খেয়ে দেখিনি, কি করে খাওয়াবো তোমাদেরকে বলো তো? যে তারপরে তোমাদেরকে আমি বলতে পারবো যে হ্যাঁ ভালো হয়েছে? ভাই, দেখেও না কিছু বোঝা যায়, দেখেও বোঝা যায়। আমরা যখন কোনো রেসিপি দেখি, ইউটিউবে যখন আমরা কোনো রেসিপি সার্চ করে দেখি, যেটা আমাদের ভালো লাগে না সেটাই আমরা দেখে, ভালো লাগে সেটাই আমরা সার্চ করি, সেই ভিডিওটাই আমরা ফুল চালিয়ে দেখি। তখন কি করে দেখো, তখন কি করে ভাবো যে ওটা ভালো হয়েছে? চেখে দেখো না তো, দেখেই বুঝতে পারো। তো আমার রান্না দেখেও অনেকেই বলে যে তোমার রান্না দেখলেই বোঝা যায় টেস্ট হয়েছে। তো যারা এই ধরনের কথা বলো যে নিজের রান্নার প্রশংসা নিজেই করে, কি করব? এখনকার দিনে কারো প্রশংসার জন্য বসে থাকতে নেই। নিজের যদি ভালো লাগে, হ্যাঁ সেটা বলে দেবো ভালো হয়েছে। তো বন্ধুরা 1:45 বাজে আর আমি এখনো স্নান করিনি, তবে ভাতটা করে নিলাম। আমি দুপুরবেলা যে ভিডিও করব সেটার একটা রসদ জোগাড় করছিলাম, আর এটা আমি প্রমাণ হিসেবেও আমার কাছে রাখবো, প্রয়োজন আছে তাই। তো এটা করতে আমার 2 ঘন্টা লাগলো, 2 ঘন্টার বেশি লাগলো। কারণ পুরনো পাপি তো পুরনো পাপির পুরনো পাপগুলো সংগ্রহ করতে সময়ও তো লাগবে। আমিও পুরনো পাপি, সবাই আমরা পুরনো পাপি। কিন্তু কথা হচ্ছে আমি নিজেকে পাপি বললেও অন্য কেউ মানতে নারাজ।
আমাকে বলবে তুই পাপ করেছিলিস সেই কারণে বলেছি। কে দিয়েছে দায়িত্ব ভাই? এবার উত্তর তো দিতে হবে, সব দিক থেকে উত্তর দিতে হবে। তো চলো, এখানে আর কিছু বেশি বলার নেই। এবার স্নানটা করে নিই, স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে আগে ভাত খেয়ে ভিডিওটা বানাবো না ভিডিও করে ভাত খাবো সেটা দেখছি। কখন ক্যামেরা অন করেছিলাম বন্ধুরা সত্যি বলছি আমার মনে নেই, কারণ দুপুরবেলা ভিডিও বানানোর জন্য আমাকে যেই পরিমাণে সময় দিতে হয়েছে, আবার ভিডিওটাও করেছি প্রায় 50 মিনিট, 50 মিনিটই অনেক মনের কথা বলেছি, সেই কারণের জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। আর ভিডিও অন করারও টাইম পাইনি, কারণ ওই ভিডিওটা বানানোর জন্য আমাকে এক্সট্রা করে 2 ঘন্টা সময় দিতে হয়েছে, ঠিক আছে, ওই ক্লিপিংগুলো বের করার জন্য। তার মধ্যে ভিডিওটা হয়েছে 50 মিনিট, টোটাল 3 ঘন্টা। তার মধ্যে ছিল স্নান করা, পুজো দেওয়া, ভাত করা, ভাত তো করা হয়ে গেছিল, স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া, সেলুকে খাওয়ানো, তারপরে হচ্ছে তার মধ্যে ভিডিওটা করেছি, তারপরে একটুখানি শুয়েছি, শোয়ার থেকে উঠে আবার সন্ধে পুজো দিয়েছি, দিয়ে তারপরে চা খেয়েছি, চা খেয়ে নিয়ে আবারও ভিডিওর কাছে লেগেছি। তো এই তো চলছে। আর এখন এই যে ভাত বসাতে এলাম, আর হচ্ছে তোমার ফেসবুকে ভিডিও দেখছিলাম। এই যে আমার একটুখানি মানে রিল্যাক্স টাইমে আমি ফেসবুকের ভিডিও দেখে আমার ভালো লাগে। আর একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে ক্যামেরা অন করলাম, ভাবছি এখান থেকে গিয়ে জিনিসটা দেখাতে গিয়ে তো ভাতটা না আবার উতরে যায়, ঠিক আছে। ভাতটা বসিয়ে চায়ের বাসন মাজলাম, তো সেই সময়টা চলে অনেকটা সময় গ্যাপ গেছে। আর রাত্রেবেলা না হচ্ছে তোমার আছে কি যেন বলে, মাছের ঝোল আছে, আর উচ্ছে কুমড়ো ভাজা আছে। তো রাত্রেবেলা তো বর তিতো খেতে চায় না, তা শুধু মাছের ঝোল দিয়ে ও কিভাবে খাবে আমি তাই ভাবছি। কিন্তু রাত্রেবেলা বিশ্বাস করো আর কিছু করতে ইচ্ছা করলো না আমার। হয়ে যাবে, ঝোল বেশি করে রাখা আছে, হয়ে যাবে, দেখা যাক, ও আসুক। প্রচণ্ড পরিমাণে ও কম্প্রোমাইজ করে, আমিও সেরকমই, আমি করি বলেই ও করতে পারে বা করার ইচ্ছেটা আসে। দাঁড়াও ভাতটা উতরে নিক, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, ঠিক আছে। যে দেখো, যেটা দেখাবো বলছিলাম, এই দেখো, দেখছো আরশোলা বাবা জীবন চিত হয়ে উল্টে পড়ে শুধু এখন হালকা হালকা নড়ছে, কারণ এই সমস্ত এই যে বাসন রাখি যে যেই মিটকেসটা, এই মিটকেসের ফাঁকে কোনায় খামচিতে সব জায়গায় স্প্রে করে দিয়েছি, আর এই হচ্ছে তার ফল, বুঝতে পারলে। আলনার মধ্যে সারা জায়গায় দেখা যায়নি, আরশোলা দেখা যায়নি, রান্নাঘরেও এই জায়গায়, এই জায়গাটায় মরে পড়েছিল। আমি অনেক পরে এসছি, পিঁপড়ে খেয়ে নিয়েছে। আর এখানটায় চায়ের ছাকা রয়েছে, তার নিচেই রয়েছে আরশোলার বাদ বাকি দেহটা। তো দেখেছো কত সুন্দর ফল। ও কটার সময় বন্ধ করলাম দেখলাম না তো, 9:45 বাজে, দেখতে হয় বাবা, না তো ভাত গলে যাবে এবার। তো এই যে লাল হিট স্প্রে করার ফলটা দেখেছো কিরকম আরশোলাগুলো বেরিয়ে বেরিয়ে এসে চিটপটাং হয়ে রয়েছে। প্রচন্ড পরিমাণে এগুলো আনহেলদি। এই জন্য আমি যখন কোনো ধোয়া হাতা খুন্তি ব্যবহার করি না কেন, এই যে এইখানটায় থাকে তো, তার জন্য আমি ধুয়ে নিই। ইভেন মিট কেসে যেগুলো থাকে সেখানটাও কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায় জানি না, ওটা ঢুকে গিয়ে বাসনের ভেতরে পর্যন্ত ঢুকে থাকে। তো যখনই আমি ব্যবহার করি ধুয়ে নিই। তো তার থেকে বাঁচা মানে কি বলবো, ওইভাবে এমনিতে তো ধুয়ে নেবই, ওটা কোনো কথা না যে আরশোলা না থাকলে পরে ধোবো না, কিন্তু আরশোলা মুক্ত ঘর বাড়ি থাকা সত্যিই দরকার, কারণ এগুলো ভীষণ পরিমাণে জীবাণু ছড়ায়। তো সেই কারণের জন্যই আমি ছড়িয়ে দিয়েছি বেশ একদম কোনা খামচিতে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি, যেখানে যেখানে এরা লুকিয়ে থাকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। যাও ঘরের থেকে বেরো। ওখানটায় ধলির বান্ধবী দাঁড়ানো, হ্যাঁ, ওই যে ধলিও চলে আসছে, এই যে লাল শেরু, তাড়িয়ে দাও। এবার আমি যেই পেছনে গিয়ে দাঁড়াচ্ছি অমনি দম দেখাচ্ছে। এই লালিটা না খুব ভালো, কিন্তু ধলি বড্ড শয়তান, আর লালু তো বড় হয়ে গেছে। লালি এসে শেরুর সাথে খেলা করতে চায়। লালি খুব ভালো, ওই যে দেখো খেলা করতে চায়, কিন্তু আমাদের এই বলদাটা পারে না, খেলা করতে পারে না। খেলা কর বাবা, খেলা কর। ওই যে লালি আসছে, লালি, ওই দেখো লালি আমার দিকে তাকালো, লালি, ওই দেখো লালি খেলা করছে। না 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 না, এত কাছে না। ওই দেখো ওরা বদমাইশি করছে। লালি লালি লালি
লালি ভালো, লালি খুব ভালো। ওই দেখো লালি আসে একটুখানি খেলা করতে, লালি একটু খেলা করতে আসে। লালি, লালি, লালিটা খুব ভালো। লালি বদমাইশ একটা বদমাইশ। লালি কত ভালো। হুম, লালি, লালি এটা ফোকাস নেয় না কেন? নে ফোকাস নে। এই লালি, এই লালি কি লালির ওর কষ্ট দেখবা। এ ধলি, ধলি, ধলি পেছন দেখিয়ে গেল। লালি এই এত অসভ্য কেন রে তুই? এত অসভ্য কেন? কি হয়েছে? তো বাইরে বসে রয়েছে। দেখো লাল, সত্যি লালি কত ভদ্র, কতখানি ভদ্র দেখো। তোর থেকে অনেক ভালো, তোর থেকে অনেক ভালো। হ্যাঁ ভালো, তোর থেকে অনেক ভালো। সত্যি লালি ভালো খুব। লালির আমি বিস্কুট দেবো, দাঁড়াও। তুমি একটা পাজি, পচা ছেলে। বন্ধুরা বাজে এখন 10:52। জল না, 10:52 বাজে। খাওয়া দাওয়া করে আসলাম আর এই ঘরে আসলাম। শেরুকে ওর বাবা খাওয়াচ্ছে, সেই কারণে এই ঘরে আসলাম। তোমাদের সাথে আবারও কিছু শেয়ার করব। কালকেই দেখে রেখেছিলাম যে আজকে শেয়ার করব সেই কথাগুলো তোমাদের সাথে, কারণ অনেক দিন পর ধরাবাঁধা গণ্ডির বাইরে গিয়ে একটা ভিডিও করেছি, সেটা সব অনেকের ভালো লেগেছে। তো সেটা নিয়ে তো কিছু বলার থাকতেই পারে। তো চলো, এই নিয়ে এসেছি আরেকটা ফোন, এখান থেকে দেখবো আর বলবো। তো চলো বলি। পূর্বাশা না, পূর্বেশ্বরা, কত বড় নাম, পূর্বেশ্বরা চক্রবর্তী। বুঝতে পারছো কত বড় একসাথে লেখা। উনি লিখেছেন, ননি আর শেরু তোমার 2 ছেলে একদম। খুব শীঘ্রই তোমার কোল জুড়ে এরকমই মিষ্টি মা লক্ষ্মী আসুক এই প্রার্থনা করি। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদিভাই। বলছি জিনিয়া ব্লগস, গ্রামের সুন্দর পরিবেশ আমার সত্যি খুব সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। আমারও যে কি আনছান করে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। গোপামিত্র, প্রাকৃতিক দৃশ্য অসামান্য একদম। শ্যামা চক্রবর্তী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। করুণা রয়, অপূর্ব দৃশ্য, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখতে দেখতে মন কখন হারিয়ে যাচ্ছিল, সেই ছোট্টবেলায় হারিয়ে যাওয়া দৃশ্য। আজ আছি ইট পাথরের জায়গায়, ভীষণ ভালো লাগলো। আমিও যখনই যাই ওই দৃশ্যগুলো হয়, মানে যাওয়ার সময়, বাড়িতে ঢোকার সময় আমি দুপাশ দেখাই, কিন্তু ওই দিন হাতে, মানে এক হাতে এই ব্যাগ ছিল আর এক হাতে ওই ব্যাগটা ছিল, ঠিক আছে। এক হাতে এত ভার ছিল, আমি দুটোকে ভাগ করে 2 হাতে নিয়েছিলাম, সেই কারণে আর ক্যামেরা অন করতে পারিনি। পরে গিয়ে তাই দেখিয়েছি। এত ভালো লাগছিল। এক হাতে এক পাশে সবুজ ধানের ক্ষেত, কচি কচি ধানের শীষ বেরিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা যদি সামনে থেকে দেখতে আরও ভালো লাগতো। আর ওয়েদারটাও মনোরম ছিল, তো তাই। সুতপা চ্যাটার্জি, ছোট্ট সোনাকে অনেক আদর আর ভালোবাসা। থ্যাংক ইউ। SH ক্রিয়েশন বাই শ্রী, সত্যি সুতপা, সবুজে ঘেরা পরিবেশ দেখা খুব দুর্লভ আমরা যারা শহরে থাকি তাদের জন্য। আমার তো এমন পরিবেশ খুব ভালো লাগে। ভালো থেকো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পরিবেশ, এরকম পরিবেশ আমি জানি সবার ভালো লাগে। আর আমি ওই রকম পরিবেশে, এই দিকের মাঠে তো থাকতামই, পেছনের দিকের মাঠে বেশি থাকতাম। আমার যখনই মানে এই সমস্ত স্বপ্ন দেখি, আমার পেছনের দিকের মাঠের কথা বেশি মনে পড়ে। সামনের মাঠে খুব কম খেলেছি, কারণ চাষাবাদ হতো তো, সেই কারণে বেশি একটা খেলার সুযোগ পেতাম না। এই যখন ধান কাটা হতো, তারপর ওই নাড়া ঠাড়া থাকতো, তখন খেলাধুলো করতাম। আর হচ্ছে তোমার এই পাশের মাঠটা দেখালাম, ওখানটায় শাক সবজি হতো, তারপরে পাড়ার লোকেরা বসতো গরমকালে, আর শীতকালে ওই পাশের জমিতেও চাষ হতো। এখন আর হয় না, ঠিক আছে, এখন আর হয় না। কিন্তু পেছনের একটা জমি ছিল, ওটা পুরো মাঠ, ওখানে চাষাবাদ হয় না অনেকটা জায়গা জুড়ে, ওখানটাই বেশি থাকতাম, সেই কারণে ওই জায়গাটার স্মৃতিটাই বেশি। বুড়ি বাড়ি বলতাম ওটা। ওইখানটায় জানো তো জায়গা বিক্রি হচ্ছে, আমাকে না মা বলেছিল ওখানটায় জায়গা বিক্রি হচ্ছে,
আমাকে বলেনি কেনার কথা, আমাকে জাস্ট বলছিল জানিস ওই দিকের জায়গাটা বিক্রি হচ্ছে। তাই আমি বললাম ওই জায়গাটা এত নিচু, বন্যার সময় 2000 সালে যখন বন্যা হলো ওই জায়গা ওই পাশ পিছনে তো মাঠ ঘাট, আর মাঠের জায়গা তো জমি জায়গা তো নিচু হবেই, ও পাশ থেকেই প্রথম জল আসা শুরু করে। তো মা যখন বলেছে না, বললো একজন নাকি কিনেছে 1 লক্ষ টাকা কাঠা 1 লক্ষ টাকা কাঠা, তো সত্যিই কম। তো যদি উঁচু টুচু হতো তাহলে একবার হলেও ভেবে দেখতাম। তারপরে ভাবছি যে না, স্টেশন থেকে আমাদের বাপের বাড়ির দূরত্ব অনেকটা, অটোতে করে যেতে হয়, তোমরা তো ভালো মতনই জানো। তো সেই কারণে আমি চুপ করে গেছি। কিন্তু ওই জায়গাটায় যদি আমি একটা বাড়ি করতে পারতাম, ভীষণ সুন্দর পরিবেশ, তোমাদের প্রত্যেক দিন মন ভরে যেত এখানকার পরিবেশ দেখে। কিন্তু কি আর করা। মৌসুমী মজুমদার ও সোনা অনেক অনেক ভালোবাসা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দোলা দাস ভালো লাগলো, থ্যাংক ইউ। সুস্মিতা পাল আজকের ভিডিওটা দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ। আমি জানি আমি সবসময় 4 দেওয়ালের মধ্যে থাকি, তো এই ঘর ওই ঘর আর রান্নাঘর এইটুকুই তো তোমাদেরকে দেখাই, তাও যে কজন মানুষ আমাকে ভালোবেসে দেখে এই অনেক। তাই আমি যদি বাড়ির বাইরে বেরোই তখন তোমাদেরও ভালো লাগে আমার ভিডিওটা দেখতে, আমি জানি। কিন্তু সবসময় তো যেতে পারি না। মৌসুমি আক্তারিফা, মাম্মাম, নন্দিনী চক্রবর্তী অনেক ভালোবাসা, ছোট্ট মনা খুব ভালো থাকুক, জয় বাবা লোকনাথ। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। এই যে সাধন গুহ, এই অ্যাকাউন্ট থেকে আমি জানি কোনো দিদিভাই হয়তো কমেন্ট করে, তোমার চেনা ছকের বাইরে গিয়ে এই ব্লগিং খুব ভালো লাগে, খুব ভালো। হ্যাঁ, আমি যদি ডেলি এরকমভাবে দিনের মধ্যে কোনো একটা টাইমে বাইরে বেরিয়ে একটুখানি নতুনত্ব অ্যাড করতে পারতাম আমারও ভালো লাগতো। কিন্তু আমি এমনিও বেরোতাম না খুব একটা, আর এখন তো সেরুর জন্য বেরোই না। সোমা সিনহা পুচকুকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। মাই ইউনিভার্স ছোট্ট সোনাকে অনেক ভালোবাসা, খুব ভালো লাগলো তোমার বাবার বাড়ি, খুব ভালো থেকো তুমি। আমার বাবার বাড়ি মানে ঘরের ভেতরের থেকে না বাইরেটা বেশি সুন্দর লাগে, বাইরেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের ভেতরও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেহেতু ওই যে বাইরেটা হচ্ছে তোমার গাছপালা ফুল রয়েছে, অসাধারণ লাগে। আমি বাইরেই বেশি থাকি, ভালো লাগে আমার খুব। মৌরয় সোনামা বড় হয়ে গেল, অনেক 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 আদর। তোমাদের বাড়ির চারপাশের পরিবেশ খুবই সুন্দর, শেরু বাবার দুষ্টুমি। সোনামা কয়েকদিন পরে দেখবো দৌড়ে 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 মানি 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 করতে করতে আসছে। রূপকথা সান্যাল খুব মিষ্টি আজকের ব্লগ, থ্যাংক ইউ। বিদিশা চ্যাটার্জি দিদিভাই লিখেছে খুব মিষ্টি সুন্দর একটা ভিডিও দিলে, সোনা মাকে খুব আদর ভালোবাসা আর আশীর্বাদ তো থাকবেই, অনেক ধন্যবাদ। সুস্মিতা পাল তোমার 2 বাড়ির পরিবেশই দারুণ, অনেক দিন পর বাড়ি গেলে খুব ভালো করেছো, মাঝে মাঝেই কিছু সময়ের জন্য ঘুরে আসবে, ওনারাও খুশি হবেন মেয়েকে পেয়ে। যেতে তো ইচ্ছে করে কিন্তু ওই যে আর হয়ে ওঠে না। আর সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা অনেক কমেন্ট করেছো, ভালোবাসা জানিয়ে লাভে ভর্তি হয়ে গেছে আমার কমেন্ট বক্স। সুলগ্না দাস পুচকিটাকে কি সুন্দর লাগছে, দুজনকে খুব ভালো লাগছিল, থ্যাংক ইউ। এইরকম ভিডিও করো, আজকের ভিডিওটা খুবই ভালো হয়েছে। শুক্লা পাল চাই তো ভালো ভিডিওই উপহার দিতে, কিন্তু কি করে ভালো ভিডিও করব, ঘরের মধ্যেই সবসময় থেকে বলো তো। সুচরিতা দাস খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তোমার বাপের বাড়িও তো অনেকখানি জমির উপর গো, খুব ভালো হয়েছে ভিডিওটা তোমার। সোনামা কত বড় হয়ে গেছে, ভালোবাসা রেখে গেলাম, অনেক অনেক তোমাকে অনেক ভালোবাসা। মৃত্যুঞ্জয় আচার্যা জানো তোমার বাপের বাড়ি দেখে আমার চোখে জল এসে গেছে, কারণ আমার বাপের বাড়ি থেকেও নেই, আর এরকম আমার বাপের বাড়িতে ফুল ফল সবজি সব হয়, তাই দেখে ঘরের কথা মনে পড়ে গেল। কি করবে বলো, সবার সব কিছু সব দিকে সবার সুখ হয় না, এটা বাস্তব সত্যি কথা। কি আর করব বলো, সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই। সমিতা ঘোষ সোনা মার জন্য ভালোবাসা, আর সুতপা মার ঘরে মার কালার ঠিক তোমার মতো হয়েছে, গায়ের কালার, আচ্ছা গায়ের কালার, সোনামার গায়ের কালার ঠিক তোমার মতন হয়েছে, আচ্ছা আচ্ছা।
সোনালিতে ওটা দেখছিলাম শু, এটা দেখে আগে এটাতে আসতে বাধ্য করলি, পচা আমার। ইন্দ্রাণী রয়, ভেরি কিউট বেবিটা, গার্ডেনটা ভেরি নাইস অ্যান্ড ক্লিন। তুমি হাজবেন্ডকে খুব ভালোবাসো, তাই তো চলে আসো। দারুণ বন্ডিং, এইভাবেই ভালো থেকো উইথ শেরু অ্যান্ড ননি। হ্যাঁ অবশ্যই। ওর পরের দিন ছিল আগের ট্রেনে যাওয়া, সেটা আমি জানতাম না। আমাদের বাপের বাড়ির ওখানে মেলা হচ্ছিল। মিথ্যে কথা বলবো না, আমারও থাকার ইচ্ছা ছিল, মেলায় যাওয়ার ইচ্ছা ছিল। বিগত 5-6 বছর হয়েছে আমি আমার বাপের বাড়ির ওই মেলা, যেই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম, সেই মেলায় যাই না বিগত 5-6 বছর। ঠাকুরনগরে মেলা হলো, এতগুলো মেলা হলো, একটাতেও যাইনি। আসলে ওই যে মন মানসিকতা যদি ভালো না থাকে কোনো কিছু করতে, না ভেতর থেকে সায় দেয় না। খাওয়া দাওয়া ওইটুকু করতে হয় তাই। আর ওর পরের দিন কাজ আছে, সেই কারণে আমাকে চলে আসতে হলো, কি আর করা যাবে। শান্তিনাথ, সুতপা তুমি অনেক দিন পর বাবার বাড়ি গেলে, 3 বোন একসঙ্গে ভালোই দিনটা কাটালে, তার সাথে মেজো বোনের মিষ্টি বাচ্চা, খুবই সুন্দর লাগলো। থ্যাংক ইউ। মাঝে মধ্যে উল্টো পাল্টা খাবার খেতে ভালো লাগে, একদম উল্টোপাল্টা খাবারের প্রতি আমাদের বেশি মায়া টান। সুতপাতি, তোমার মায়ের বাড়ি জায়গাটা খুব সুন্দর। ঈশ্বর দাস, থ্যাংক ইউ। তোমার বাবার বাড়ি অনেক বড়, খুব সুন্দর। মনে হয় ক্যামেরাতে বেশি বড় লাগছিল নাকি? এমনি খারাপ না, মোটামুটি আছে জায়গা। সুতপা, হাত দুটো তোমার খুব ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছিল কি বলবো। কত জবা ফুল, আর আমরা কিনে পুজো দিই। নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। দারুণ কিউট লাগছে তোমার বোনের বাচ্চাকে, ভালো থেকো। থ্যাংক ইউ দেবী বক্সি এই কমেন্টটা করেছে। একটা কমেন্ট না আমি পাচ্ছি না, ঠিক আছে, সেই কমেন্টটা, তোমার বাবার বাড়ি কোন জায়গায়? আমার বাবার বাড়ি হাবড়া। মা বাবাকে কেন দেখালেন না? আচ্ছা, সঞ্চারী দাশগুপ্ত, মা বাবাকে এর আগে তো যতবারই গেছি ততবারই দেখিয়েছি। দেখাইনি, তার পেছনে কোনো বিশেষ কারণ নেই, হয়তো মনে ছিল না। কারণ আমি গিয়েই দেখি মা কাজ করছে, বোন বাজার করে এনেছে, অনেক মাছ টাছ কিনে এনেছে, সেইগুলো মা ছাড়াচ্ছিল, সারাদিনই কাজের উপরে গেছে। বাবা কোনো রকমে কাজবাজ করে, সারাদিনে যতটুকু ছুটির দিনে কাজ থাকে কাজবাজ করে, তারপরে খাওয়া দাওয়া করেই চলে গেল গাইঘাটার থেকে যাবে হাবড়া। তো না দেখানোর পিছনে এক্স্যাক্ট কোনো কারণ নেই, জাস্ট হয়নি। সব কিছু প্ল্যান করে তো আর হয় না, তাই না? এর পেছনে কোনো এক্স্যাক্ট কারণ নেই, ঠিক আছে। অনেক দিন বাদে ওই দিকের ভিউ দেখলাম। বাবার বাড়ি যখন গোবরডাঙ্গায় ছিল তখন যেতাম। আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়েছিলাম, আর হাবড়াতে টিউশন পড়তে যেতাম। সোনা মাকে অনেক আদর, উপাসনা গোস্বামী। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদি। তোমার বাপের বাড়ির পরিবেশটা খুব সুন্দর দিদি ভাই। তোমার দাদা বা ভাই কেউ নেই? না, আমার মায়ের পেটের আমরা 3 বোন, ঠিক আছে, আমাদের কোনো ভাই বা দাদা নেই। তুমি শাখা কি দিয়ে পরিষ্কার করো? বাসন মাজার যে সাবান আছে, স্পার্কেল ডিশওয়াশার, সেই দিয়ে। তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি খুব সুন্দর, খুব ন্যাচারাল। আমি যেন গ্রাম খুব ভালোবাসি। আচ্ছা, এই দেখো একটা কমেন্ট করেছে, কাকে আসি বললি রে, কেউ তো বাড়ি হয়নি। হ্যাঁ সত্যি, এটা বলে বাপের বাড়ির আদর। আমি ওই যে বেরিয়ে আস্তে আস্তে কথা বলছিলাম না, যে আসি, আমি মাকে বলছিলাম, আর মাকে দেখাইনি, তার মানে আমার সামনে কেউ ছিল না। বাপের বাড়ির আদর কি দিয়ে করতে হয়? মেয়ে যখন ঢুকবে তখন ফুলচন্দন ছড়াতে হয়, নাকি গোলাপ জল গায়ে ছুটতে হয়? কোনটা? এরা একটা সাধারণ সুন্দর মানে কি বলবো, ফ্রেশ ব্লগের মধ্যেও এরা এইরকমভাবে নেগেটিভিটি ছড়াতে চলে আসে। ভাবো এদের মনে কি বিষ। প্রত্যেকবার যাই, প্রত্যেকবারই দেখাই। এইবার পরিস্থিতি সেরকম ছিলই না। একটা বাচ্চা যখন ঘরে আসে তখন কীরকম হুলুস্থুলু পরিবেশ থাকে আমি গিয়ে দেখেছি। আমি আর ছোটো বোন একটা ঘরে চুপ করে বসে রয়েছি, মেজো বোন বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে, কোনো কথা বলতে পারছি না, চুপচাপ রয়েছি। আর এরকম পরিস্থিতিতে বাচ্চা সামলাতে 2 জন লেগে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মা কাজ করছে,
তারপরে বাচ্চা যখন ঘুমিয়েছে, আমার মেজো বোনটা ঘুমিয়েছে, আমি সেই কারণে কাউকে ওইভাবে বলে আসিনি। আরে বলছে কারে বললি রে? ভূতকে বলেছি, তোর ভূতকে বলেছি, তোর ভূতটা ওখানটায় দাঁড়িয়েছিল, তোর ভূতটাকে বলেছি। কি বলবো বলো, এরকম উত্তরটা ডিজার্ভ করে, সেই কারণেই বললাম। সুতপা চ্যাটার্জি, কিছুদিনের মধ্যে তোমার কোল ভরুক। তুমি হাজবেন্ডের ফুড নিয়ে আসতে বাপের বাড়ি থেকে, আচ্ছা আমি আমার বাপের বাড়ি থেকে হাজবেন্ডের খাওয়ার কেন নিয়ে আসিনি সেটা নিয়েও প্রশ্ন করেছো, এ নিয়ে নো কমেন্টস। চলো, আর বাদ বাকি এই যে সবাই লাভ দিয়ে ভরিয়ে দিয়েছে, তো এই তো কত সুন্দর মনের কথা শেয়ার করলাম। নিচেই ওই থাম্বনেলটা রয়েছে, ভিডিও থাম্বনেলটা রয়েছে, কি মিষ্টি দেখতে না? তো চলো, মনের কথা শেয়ার করে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মনের কথা সহ পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।